আসসালামু আলাইকুম। ফিরে আসলাম নিঃসন্তান এক আপুর গল্প নিয়ে। অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন নেক্সট পর্বের জন্য। চলুন শুনেন এই গল্পটি। যত দিন ঘনিয়ে আসছে ততই আমি কুকড়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছে আমার সংসার ভাঙার দিন ঘনিয়ে আসছে। এক রাতে এসব ভেবে ভেবে আমি অনেক কান্না করলাম। হঠাৎ জামাইয়ের ঘুম ভেঙে গেল। পরে খুব চাপাচাপি করলে তখন আমি বলি আমার মনের অবস্থা। আমার সঙ্গে উনিও কান্না করলেন, ওয়াদা করলেন উনি কোনোদিন আমাকে কষ্ট দিবেন না। আমার স্থান, আমার মর্যাদা, আমার প্রতি ভালোবাসা কোনোদিন নড়চড় হবে না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো। আমার পাশে আমাকে নিয়ে উনি যেমন ছিলেন তেমনই থাকবেন। এসব আশ্বাস শুনে আমার কান্না থামলো। একটু হলেও শান্তি পেলাম। কিন্তু যেই না শুয়ে পড়লাম অমনি আবার কান্না চলে আসলো। আমি ভালো করে জানি এই মেয়ে মা হবার পর থেকে সব বদলাতে থাকবে। বিয়ের আগের দিন মেয়ের বাবা জানালো বিয়ের দিন আমি তাদের বাড়িতে থাকতে পারবো না। তাদের আত্মীয়রা নাকি জানে না আমার কথা, জানলে নাকি বিয়ে ভেঙে দিবে। উনি আমাকে খুব আদর ভালোবাসা দিয়ে মাপ চেয়ে আমাকে জানালেন। অনেক কষ্ট পেলাম আমি। এভাবে সব কিছু থেকে আমাকে সরিয়ে ফেলা হলো। অমুক জানলে সমস্যা হবে, তমুক কষ্ট পাবে, এসব বলে বলে আমাকে পর করে দেওয়া হবে। বিয়ের দিন সকালে ওনাকে আমি রেডি করে দিলাম। প্রতি জুম্মায় যেভাবে দেই সেভাবেই আতর মেখে দিতে দিতে বললাম প্রতি জুম্মায় এভাবে তৈরি করে দিতে চাই, সম্ভব? উনি আমার দিকে হাসি মুখ করে বললেন সম্ভব। আমি জানি এখন সব এমনি বলছে, এক্সাইটেড হয়ে আছে বিয়ে নিয়ে। এখন যদি বলি তোমার বাড়িটা আমার নামে লিখে দাও তাতেও রাজি হয়ে যাবে। যাক, সবাই চলে গেল। নামাজের পর বিয়ে হবে। আমি একরাশ মন খারাপ নিয়ে যাই নামাজে বসে আছি। কেন যেন আর কান্না আসছে না। অভিমানের চাপে আবার নিজেকেই বকি, অভিমান কেন চাপবে? সমস্যা তো আমার মাঝেই। আমার তো উচিত নিজের সমস্যা নিয়ে তার জীবন থেকে সরে যাওয়া। দুইজন খালা আছে, সংসারের কোনো কাজে আমার করতে হয় না। পুরো দিন আমার শুয়ে বসে কাটে, কোনো ব্যস্ততা নেই। এমন এক বোঝাকে তারা আদর যত্ন করে খাওয়াচ্ছে, পালছে। আর কত, নিজেকে পুরাই আগাছা লাগছিল। আমাকে কল দিয়ে জানালো বিয়ে পড়ানো হয়ে গিয়েছে। আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। সন্ধ্যায় মেসেজ পাঠালো এখন তাকে বাসর ঘরে নিয়ে যাবে। মেসেজটা পড়ে পৃথিবীটা যেন আমার মাথায় ভেঙে পড়ল। আমি অজু করে নামাজ আদায় করে ফেসবুক স্ক্রল করতে লাগলাম। এক আপুর একটা কষ্টের স্ট্যাটাস পড়ে নিজেকে একটু সান্ত্বনা দিলাম। আপুর তুলনায় আমার কষ্টটা একটু কম। এসব ভেবে নিজের কষ্টটা